শিশুদের বিনোদনের জন্য নির্ধারিত জায়গা বা পার্ক নেই রাজধানীতে। তাদের মননশীলতা বিকাশের শিশু পার্কের মতো সুযোগ সুবিধা না থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। ঢাকার শাহবাগ এবং শ্যামলীর বন্ধ শিশু পার্ক দুটি দ্রুত খুলে দেওয়ার দাবি তাদের। সমাজবিজ্ঞানীরা বলছেন, পর্যাপ্ত খেলার জায়গা না থাকায় শিশুরা ভার্চুয়াল দুনিয়ায় বেশি সময় কাটাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের মনোজগতে। ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত প্রাতঃভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক ক্রমে শিশুদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়ে উঠছে। এক টুকরো প্রকৃতির মাঝে রমনা পার্কে শিশু কর্নার শিশুদের খেলাধুলায় যেন রঙিন হয়ে উঠল এই ঈদের ছুটিতে। বোটটা আমার চাচু চালাচ্ছিল, চাচু তো স্পিডে চালাচ্ছিল, এই জন্য সে মজা লাগতেছিল। আমার মোবাইলে অত বেশি ভালো লাগে না, এই যে এখানে দৌড়াচ্ছি খেলছি ওইটাই আমার বেশি ভালো লাগছে। এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বাচ্চারা এসে আর খেলতে পারছে অনেক সাথে। এখানে খুব ডিফারেন্ট লাগে বিদেশের থেকে। শাহবাগে শিশু পার্ক এবং শ্যামলীর শিশু মেলাটি বন্ধ হয়ে যাওয়ায় এর অন্যতম কারণ বলে মনে করছেন অভিভাবকেরা। ঢাকা শহরের মধ্যে বিনোদন কেন্দ্রের মধ্যে যেটা শিশু পার্ক ছিল, যেটা সরকারি অনেক বড়, অন্যান্য যে দুই একটা ছিল এগুলো বন্ধ। বাবা মারা কিন্তু তাদেরকে নিয়ে বেরোতে পারছে না কোথাও খোলামেলা জায়গায়। তো আমি বলবো যে পার্কগুলো বন্ধ হয়েছে, এটা বিকল্প ব্যবস্থা করা উচিত বাচ্চাদের বিনোদনের জন্য। কবি নজরুলের একটা কবিতা মনে হয়ে গেল, থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে। তো এই জগৎটা দেখার জন্য এই শহরে কি আছে, পার্ক আছে, কোথায় কি আছে, চিড়িয়াখানা আছে, সব জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে তার মানসিক বিকাশটা হবে, আরও পাঁচটা বাচ্চার সঙ্গে মিশলে একটা রিলেশন বিল্ড আপ হবে। ভালো লেগেছে আমার, সব কিছুই পরিবেশও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত খেলার জায়গা না থাকায় শিশুরা ভার্চুয়াল দুনিয়ায় বেশি সময় কাটাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের মনোজগতে। খেলার মাঠ কিন্তু শুধু খেলার মাঠ না, খেলার মাঠ কিন্তু অনেক বিস্তৃত একটা জগৎ। তো যখন আমরা খেলার মাঠ হারিয়ে ফেলবো, তখন আমাদের মনে হবে যে আমরা সামাজিক মানুষ হিসেবে সামাজিক বিনোদনের একটা বড় জায়গাও হারিয়ে ফেলবো। তো সেটার সঙ্গে আসলে তার পাঠের সম্পর্ক, সেটার সঙ্গে তার বিহেভিয়ারের সম্পর্ক, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার যে সম্পর্ক, সেগুলো কিন্তু জড়িত। শিশুদের মননশীলতা বিকাশে আরও বেশি বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি অভিভাবকদের। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।